প্লাস ৪৬,০০০ গ্রাম পুলিশ, তার ভিতরে আমরা ঘটিত একজন জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায়ের জন্য লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। এই জন্য আমরা রাষ্ট্রের কথা চিন্তা করে রাষ্ট্রের যাতে আইন শৃঙ্খলায় কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য আমরা বিভিন্ন জেলা থেকে গুটি কয়েকজন এসে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি, যাতে রাষ্ট্রের কোনো দায়িত্ব অবহেলা না হয় এবং রাষ্ট্রের যে অর্পিত দায়িত্ব গ্রাম পুলিশের উপর, এই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারে। আর যদি সবাই যদি এই ঢাকার রাজপথে এসে যায়, তাহলে এই সামনে যে রাস্তা দেখতেছেন এই রাস্তাটাও ব্লক হয়ে যাবে। এতে ব্লক হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হইবে। এই জন্য আমরা রাষ্ট্রের দিক বিবেচনা রেখে আমরা গুটি কয়েকজন এই প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি, যাতে কোনো রাষ্ট্রের কোনো ক্ষতি না হয়। আচ্ছা, আপনারা মাত্র ৬,৫০০ টাকা বেতন পান, তারপরও আপনারা রাষ্ট্রের কথা ভাবতেছি। এই জন্য রাষ্ট্র আমাদের কথা ভাবছে না, এটা যেমন একদিকে সত্য, তেমনি আরেকদিকে রাষ্ট্র আমাদের কথা ভাববে। আমরা আছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ, আমরা স্থানীয় সরকার থেকে বেতনটা পাই, স্থানীয় সরকার আমাদের কথা ভাবছে না। কিন্তু রাষ্ট্র বলতে আমরা যাকে বুঝি, তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মানবতার মা। তিনি তার রাষ্ট্রের একজন মানুষ না খেয়ে থাকলেও তার চোখে ঘুম আসে না, সে সেদিন ঘুমাইতে পারে না। সেই বিষয়টা সমাধান ছাড়া সে ঘুমাইতে পারে না। সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সে অন্যের হক মেরে খায় না। আমাদের বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মানবতার মা, তিনি জাতির জনক, হাজার বছরের নারী সুযোগ্য কন্যা তিনি। তো আমাদের বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তিনি জানেন না, তার মাথায় নেই। আর তাকে জানান দেওয়ার জন্যই আজকে আমরা এখানে ৩৬ দিন কষ্ট করতেছি। লাগাতার গরম, আবার এদিকে বৃষ্টি, দুইটাই আমাদের উপর দিয়ে যাচ্ছে, আমরা অসুস্থ হয়ে পড়তেছি। আমরা মন থেকে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই তিনি আমাদের এই বিষয়টা তার কাছে যাবে। আজকে না গেলে কালকে যাবে, কাল না গেলে আরেকদিন, পরশু দিন যাবে, এই আশা নিয়ে আমরা বসে আছি। যেদিনই হোক এটা তার কাছে যাবে এবং তার কাছে যাওয়া মাত্রই আমরা সঠিক সমাধান পাব। আমরা যে দীর্ঘদিনের অবহেলিত, আমরা এই অবহেলিত জীবন থেকে মুক্তি পাব, এই আশা নিয়ে আমরা এখানে বসে আছি। ধন্যবাদ। সকলে অবগত আছেন যে আমরা আজ ৩৬ দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আজকে ৩৬ দিন যাবৎ আমরা এখানে রাস্তায় বসে আছি, খেয়ে না খেয়ে। আমাদের দেখার মতো কোনো লোক নাই। দুঃখের বিষয়, সরকারি পোশাক গায়ে থেকেও আমরা রাস্তায় বসে আছি। আমাদের যে টাকা বেতন দেওয়া হয় তা দিয়ে আমরা এক সপ্তাহ চলতে পারি না। আমরা শুধু নামই পোশাক পরে এই গ্রাম পুলিশ বাহিনী চাকরি করছি। আমরা ৭০ প্রকার কাজ করি, দিন রাত ২৪ ঘন্টা ডিউটি করেও আমাদের ৬,৫০০ টাকা বেতন দিয়ে সংসার চালাইতে হয়। তাই আমাদের অভাব অনাটন সবসময় লেগে থাকে। আমরা ঠিক মতন খেয়ে পরে বাঁচতে পারছি না বিধায় আমরা আজকে ৩৬ দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। কিন্তু সরকার বাহাদুরের কোনো লোক এখন পর্যন্ত আমাদেরকে এসে কোনো আশ্বাস দেয়নি, আমরা কারো আশ্বাস পাইনি। তাই আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারাই আছে, যারাই এই ভিডিওটি দেখবেন, তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই কথাগুলো, দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা তুলে ধরবেন এবং এটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।